কেমন আছো তোমরা সবাই? বংবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আগের ভিডিওগুলোতে আমরা মানুষের যে রাসায়নিক সমন্বয়তন্ত্র এই জিনিসটা পুরোটা কভার করে নিয়েছিলাম, আর আজকে থেকে স্টার্ট করছি আমরা ভৌত সমন্বয়তন্ত্র, যেটা কিনা সম্পূর্ণভাবে তৈরি নিউরনস আর অন্যান্য কিছু কোষ নিয়ে, যেগুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো আমরা যদি মানুষের ভৌত সমন্বয়তন্ত্র দেখি, তাহলে ভৌত মানে এমন জিনিসগুলোকে বোঝায় যেগুলো ফিজিক্যালি এক্সিস্ট করে। তো এই জিনিসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নিউরন, যেটাকে আমরা সাধারণত বাংলায় স্নায়ুকোষ বলে থাকি। এছাড়াও স্নায়ুতন্ত্রের মধ্যে নিউরোগ্লিয়া এবং মেসোগ্লিয়ার মতো অন্যান্য অনেক ধরনের কোষ থাকে, যেগুলো কিনা এই নিউরনকে হেল্প করে আমাদের যে সিগন্যালসগুলো থাকে বা যে কোনো উদ্দীপনাগুলো থাকে সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ট্রান্সপোর্ট করতে। আর এইটা যেহেতু ফিজিক্যালি মানে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় টাচ বা কানেকশনের মাধ্যমে হচ্ছে, তাই জন্য এটাকে ভৌত সমন্বয়তন্ত্র বলা হয়ে থাকে। তো এখানে যদি আমরা দেখি যে ভৌত সমন্বয়তন্ত্র কাকে বলে, প্রাণীদেহে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সম্পর্ক রক্ষার যে তন্ত্রের মাধ্যমে হয়ে থাকে সেটাকে কি বলা হয়? স্নায়ুতন্ত্র বলা হয়। স্নায়ুতন্ত্র হলো প্রাণীদেহের ভৌত সমন্বয়ক। এখান থেকে শর্ট কোশ্চেন আসে। আবার এখানে নিচে কিছু আমাদের উদাহরণ দিয়ে রেখেছে, সেটা হচ্ছে সেজন্য শ্বাসগতি এবং হৃদগতি বৃদ্ধি পায়, পেশিতে রক্ত সরবরাহ বেড়ে যায়, পেশিকোষে গ্লুকোজ অক্সিজেন সরবরাহ বেড়ে যায়, মস্তিষ্কে রক্তের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের শনাক্ত করে এবং মধ্যচ্ছদা পঞ্জরাস্থি পেশি হৃৎপিণ্ডে প্রয়োজনীয় স্নায়ুস্পন্দন পৌঁছে দেয়। এই সমস্ত কিছুই হচ্ছে কি ভৌত সমন্বয়তন্ত্র বা আমাদের নিউরন দ্বারা হয়ে থাকে, যেগুলো কিনা অ্যাকশন এবং রিয়াকশনের উপর ডিপেন্ড করে। যে প্রক্রিয়ায় প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে এবং তাদের কাজের মধ্যে বিশেষ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে, তাকে বলা হয় কি? সমন্বয় সাধন। এটা আমরা আগেও পড়েছি। তো চলো আমরা দেখে নিই যে স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা কি বলছে। স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বলছে স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে খুব অল্প সংখ্যক থাকে হচ্ছে আমাদের স্নায়ুকোষ। 95% অ্যাপ্রক্সিমেটলি 95% থাকে হচ্ছে নিউরোগ্লিয়া এবং মেসোগ্লিয়া কোষগুলো। তো এখানে স্নায়ুকোষ এবং নিউরোগ্লিয়া দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে, তন্ত্র মানে একটা নেটওয়ার্ক সিস্টেম, জালের মতো আকৃতি, এটাকে বলা হচ্ছে তন্ত্র, সাহায্যে প্রাণী উদ্দীপনা এবং উদ্দীপনা গ্রহণ, উদ্দীপনা সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা এবং দেহের বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন হয়, তাকে কি বলা হয়? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বলা হয়। আর এই কাজটা কী করে? প্রাণীর বিভিন্ন যন্ত্র এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করে, তাদের কাজের মধ্যে সমন্বয় সাধন করে, দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করে, মানে বাইরে থেকে যে উদ্দীপনাগুলো বডির মধ্যে আসছে বা বডির ভেতরে যে উদ্দীপনাগুলো তৈরি হচ্ছে, যেমন যদি আমরা ধরি মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি, এই সমস্ত জিনিসপত্রগুলো উদ্দীপনায় সাড়া দিয়ে নিজ নিজ পরিবেশের সঙ্গে সম্পর্ক এবং সামঞ্জস্য রক্ষা করে। তো স্নায়বিক পথ, এরপরের পয়েন্ট বলছে স্নায়বিক পথ। এই স্নায়বিক পথটা হয় কি? স্নায়বিক পথ মানে এই এমন একটা রাস্তা বা ডাইরেকশনকে বোঝায় যার মাধ্যমে বাইরে থেকে উদ্দীপনা এসে সেটা আমাদের বডির মধ্যে প্রসেস হয়ে বা কীভাবে কী হবে সেই সমস্ত একটা ডিসাইড হয়ে তার একটা সাড়া বা রেসপন্স আমাদের বডি বাইরের কোনো একটা বস্তুর উপর দিয়ে থাকে। আমি যদি উদাহরণ হিসেবে ধরি, একটা মশা আমাদের বডিতে এসে কামড়ানো যেটা হলো ওটা হলো উদ্দীপনা। আমাদের বডির মধ্যে থেকে ওই উদ্দীপনাটা কোথায় যাবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ওই সম্পূর্ণ যে সাড়াটা বা উদ্দীপনাটা আমরা পেলাম সেটার একটা প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে সেই যে কাজটা হয়েছে তার সাথে যে রেগুলেটেড যে রেসপন্সটা বা সাড়াটা, সেটা আমাদের বডি কি করবে না ওই জায়গায় চলে যাবে। তার একটা পার্টিকুলার ডাইরেকশান হচ্ছে, সেটা হচ্ছে কি না, এই দেখো এখানে বলেছে চর্মের ব্যথার গ্রাহক স্থান গেল, ওখান থেকে সংজ্ঞাবহ নিউরনের কাজ হচ্ছে যেইখান থেকে উদ্দীপনা গ্রহণ হচ্ছে সেইখান থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত এই যে সাড়াটা সেটাকে নিয়ে যাওয়া। তারপর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কারক বা যেইখান থেকে আমাদের সাড়াটা এক্সপ্রেস করার কথা বা বোঝানোর কথা সেই জায়গায় কিনা পৌঁছে যাচ্ছে, যেটাকে কিনা কারক বলা হয়। আর যেখানে উদ্দীপনা গৃহীত হচ্ছে ওটাকে গ্রাহক বলা হয়। এখানে এই সমস্ত জিনিসই বলেছে। সকল জীবের বৈশিষ্ট্য হলো সংবেদনশীলতা, এটা আমরা সকলেই জানি। আর উদ্দীপনা গ্রহণ করে কে? গ্রাহক বা রিসেপ্টর, যেটাকে ইংলিশে বলা হয়। সংজ্ঞাবহ নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পর্যন্ত বা স্নায়বিক কেন্দ্রে নিয়ে যায়, সেখান থেকে আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে কারকে আসে। কারক মানে কী বোঝায়? যেমন পেশি হতে পারে, যে কোনো গ্রন্থি হতে পারে, সেটা অন্তঃক্ষরা বহিঃক্ষরা যে কোনো কিছুই হতে পারে। আর পেশি বা গ্রন্থি উদ্দীপিত হয়ে সাড়া প্রদান করে।
এখানে আলাদা আলাদা করে সবার জন্য সংজ্ঞাও দেওয়া আছে, তোমাদের একদম কোয়েশ্চেন রেডির মতো। গ্রাহক এবং কারকের সংযোগস্থলে স্নায়ুতন্ত্রের পরিবাহক কোষ বা স্নায়ুকোষ অবস্থান করে। স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। গঠনগত কার্যগত একক বলতে কি বোঝায়, মানে যেটা না থাকলেই নয়, একদম যেটা মেন কাজ করে সেটা হচ্ছে গঠনগত কার্যগত একক। মানে কাজটা যে হচ্ছে বা হবে তার সেটা কে কন্ট্রোল করছে, না এই নিউরনটা কন্ট্রোল করছে। এটা না থাকলে কোনোভাবে আমাদের এই ভৌত সমন্বয়তন্ত্রটা তৈরি হওয়া সম্ভবই না। স্নায়ুকোষ সমগ্র প্রাণীদেহ জুড়ে বিস্তৃত থেকে এক জটিল আন্তঃসংযোগ ব্যবস্থা গড়ে তোলে। আন্তঃসংযোগ মানে আমাদের বডির ভিতরেই, মানে বডির ভেতরে বা একটা জিনিসের মধ্যেই যে জিনিসটা হয়। আর এখানে স্নায়ুপথের একদম ডিরেকশনটা দিয়ে রেখেছে, উদ্দীপনা কোথায় যাচ্ছে, গ্রাহকে যাচ্ছে, গ্রাহক থেকে সংজ্ঞাবহ নিউরনে যাচ্ছে, সেখান থেকে স্নায়ুকেন্দ্রে যাচ্ছে, স্নায়ুকেন্দ্র থেকে আজ্ঞাবহ নিউরনে যাচ্ছে, সেখান থেকে কারক, সেখান থেকে সাড়া প্রদান। এখানে হরমোন আর স্নায়ুতন্ত্রের একটা উদাহরণ দিয়ে দিচ্ছে। হরমোন কী করে, রাসায়নিক সমন্বয়ক। স্নায়ুতন্ত্র কি ভৌত সমন্বয়ক। হরমোন কী করে, কাজ মন্থর কিন্তু অনেকটা সুদূর প্রসারী, মানে অনেক বেশি এফেক্টিভ থাকে বা অনেকক্ষণ ধরে এর যে কাজটা বা এফেক্টটা ওটা থেকে যায়। কিন্তু স্নায়ুতন্ত্র কী হয়, খুব তাড়াতাড়ি কাজ করে এবং তাৎক্ষণিক, মানে যখন দরকার ওইটুকু সময়ের জন্য হলো, তারপর শেষ। আর হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু স্নায়ুতন্ত্রের যে নিউরন সেটা কখনো ধ্বংসপ্রাপ্ত হয় না। এমনকি একটা ডিটেলস হচ্ছে, সেটা হচ্ছে এই নিউরন নামক যে কোষটা, সেটা সবসময় আমাদের কোষ বিভাজন দশা G0 ফেজে যেটা থাকে, মানে এটা কখনো ডিভাইড হয় না বা বিভাজিত হয় না। আর আরেকটা কি বলছে, হরমোন প্রধানত উৎসস্থল থেকে দূরে ক্রিয়া করে, কিন্তু স্নায়ুতন্ত্র ওর নির্দিষ্ট স্থলেই ক্রিয়া করে, মানে যেখানে ও অবস্থান করছে একমাত্র ওইখানেই ও কাজ করতে পারবে। তাই এটা হলো আমাদের ভৌত স্নায়ুতন্ত্রের একদম বা ভৌত সমন্বয়তন্ত্রের একদম বেসিক ধারণা। আমরা পরের দিনের ভিডিওতে আলোচনা করব যে নিউরন কি হয়, কি স্ট্রাকচার হয়, কীরকম দেখতে হয়, কোথায় কি পার্টস থাকে। তো পরের ভিডিওটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আর অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও, আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করেই যেও। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। স্টে টিউনড।